আজকে অনেক দিন পর আবার সেলফি লুক করবো। দেন অনেক দিন হয়েছে যে আমি কিছু ভিডিও আপলোড দিইনি নিজের জন্য, তো আজকে চলে দেখবো কীরকম লুক করি। তোমরা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না, অ্যান্ড দেখতে থাকবে। চলো দেখি আগামীতে কী করেছি। ফিলিং লাইক হিরোইন। लेंस लगाने के बाद हालत एकदम खराब। চলো আজ দেখি কেমন মেকআপ করি, ঠিক আছে? মেকআপের কথা বলবো না, এখানে কিছু কিছু আমি ব্লগারদের কথা বলছি। ফেসবুকে যখন আমি ঢুকি তখন গিয়ে দেখি যে কেউ কারো মানে অনেক ভিডিওই দেখতে পাই। তো কেউ এমন ট্রাভেলের ভিডিও দেয়, কেউ মানে নিজের লাইফের ভিডিও বা কার কী লাইফে চলছে ওগুলো নর্মালি ভিডিও দিলেও ওদের ভিউজ এত এসে পড়ে বা এত লাইক কমেন্ট এত কিছু এসে পড়ে। তো আমরা তো এরকম কিছু মানে ভিডিও বানাই না এত ভালোভাবে বানিয়ে তারপরেও যদি ভিউজ না আসে, তারপরেও যদি মানে লাইক না আসে, কমেন্ট না আসে, তো একটু হলেও খারাপ লাগবে। এতটা কষ্ট করার পরেও আসে না, কিন্তু আমি নিজের প্রতি বিশ্বাস রাখি যে একটা দিন হলেও আমার ভিডিও অনেক ভালো ভাইরাল যাবে, অনেক বেশি বিশ্বাস এটা নিজের প্রতি। তো এখানে চলে গিয়েছিলো কারেন্ট। দেন আমি আবার এখানে কী বলছিলাম আমি ভয়েসটা দিতে পারিনি, তাই দিইনি। তারপর আমি মেকআপটা কন্টিনিউ করি। তো আজকে কিছু কিছু কথা বলি। অনেকে আমার ভিডিও দেখে জেলেসি করেও হয়তো মানে লাইক দেয় না, কমেন্ট করে না, কোনো ব্যাপার না। আমি এগুলো আমার জন্য কিছু ম্যাটার করে না, বিকজ ছোটো মোটো কথা এগুলো বড় বড় সেলিব্রিটিদের সাথে হতেই থাকে। আমার পিছে অনেকেই অনেক কথা বলে, আমার এগুলো কিছু যায় আসে না। কিন্তু আমি এখানে এগুলো কিছু কথা বলতে আসিনি, এমনি এমনি বলছি। মানে টপিক ছাড়া যখন কথা থাকে, কেউ কেউ স্ক্রিপ্টে লেখে না, আমি স্ক্রিপ্টে লিখি না, এত কিছু লিখি না ভাই। আমি এমনি এমনি বানিয়ে নিই। আমি এত এডিটিং ভালো পারি না, বাট যথেষ্ট চেষ্টা করি যাতে ভিডিওটা ভালো করার জন্য। এইটুকু চেষ্টাই আমাকে একদিন অনেক আগিয়ে নিয়ে যাবে আমি জানি। তো এখানে আমি আই মেকআপ করছিলাম। দেন আই মেকআপ করে তোমরা দেখতে পাবে আই মেকআপটা কেমন হয়েছে আমাকে জানাবে প্লিজ। আই মেকআপটা কেমন হয়েছে জানাবে। অ্যান্ড সবথেকে বড় কথা, আমার ক্লাস স্টার্ট হবে কিছুদিন পর। যারা যারা বুকিং করতে চাও বুকিং করে নিতে পারো। অ্যান্ড ব্রাইডাল বুকিং তো চলছেই, যারা যারা ব্রাইডালের জন্য বুকিং করতে চাও ওরাও করতে পারো। এত উগ্র মেকআপ তো আমি করাই না, আমি খুব ন্যাচারাল সফট লুক করার চেষ্টা করি যাতে ক্লায়েন্টদের মানে পছন্দ হয়। আমার সবসময় আমার মাথায় একটা জিনিস থাকে যে যাকে আমি মেকআপ করাবো ওর যাতে পছন্দ হয়। তো আমি এটা মাথাতে সবসময় থাকে, সবসময় যাতে আমি যাকেই মেকআপ করাবো, এটা আমি নিজেও মেকআপ করি নিজেই, মানে আমাকে যদি ভালো লাগছে দেন আমি বুঝবো যে এই স্কিন টোনটা রাখলে আমাকে ভালো লাগবে। তো স্কিন টোন অনেক আমি মেটার করে রাখি। এটা মানে যে ক্লায়েন্টই হোক, ডস্কি স্কিনের হোক या ফেয়ার টোনের হোক, তো আমি এই জিনিসটা বহুত ফলো করি যে কার স্কিনে কী যাবে এগুলো ভালোভাবে বুঝে শুনে করাই, বিকজ আমার গুরু আমাকে এগুলো জিনিস বহুত ভালোভাবে শিখিয়েছে। চলো এখন দেখো আমার আই মেকআপ ডান। পুরো চোখটা কি ভালো লাগছে না? চোখটা অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার নিজেরই ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা দেখো, তোমরা যদি এরকমভাবে আমার ভিডিও দেখো, অ্যান্ড বেশি ভিউ লাগবে না আমার ভাই, তোমরা একটু দেখে নাও অ্যান্ড একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি করে দাও আমার খুবই ভালো লাগবে। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, বেশি সাবস্ক্রাইবও নেই আমার কাছে। তো তোমরা যদি করে নাও তাহলে ভালো লাগবেই, ঠিক আমার মনে অনেক খুশি হয় তোমরা যদি এরকম করো, ঠিক আছে? দেন গরমের দিনে মেকআপ করেছিলাম, মানে এতটাই গরম যে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ইউজ করাতে আমি মানে বাধ্য ছিলাম, যে এত গরম। তারপরে যখন ফটো তোলার সময় হয় তখন আমি পুরো ঘেমে যাই, আমার মুখে এত ঘাম হয়, মানে আমি প্রচুর ঘামি। তার জন্য আমি ওয়াটারপ্রুফ মানে ফাউন্ডেশন ইউজ করেছিলাম। দেন এখানে ফাউন্ডেশন ইউজ করে আমি পুরো লোকটা দেখতে পারবে। এখানে আমি ফাউন্ডেশন ইউজ করে ক্রিম কন্ট্রোল করে পাউডার কন্ট্রোলিং করেছিলাম। ফার্স্টে পুরো ক্রিম বেসটাকে পাউডার বেসে কনভার্ট করে নিয়েছি। দেন আমি এখানে কন্ট্রোলিং করেছিলাম। আমার কন্ট্রোলিং পার্টের জায়গাটা অনেক ভালো লাগে, একটু স্লিম স্লিম লাগে আমাকে দেখতে। তার জন্য মানে আমি তো একটু চাবি, আমার ফেসটা পুরো চাবি, তার জন্য আমার একটু মানে শুকনো শুকনো ভালো লাগে ফেসটা। ছোট্ট মোট্ট ফেস হলে অনেক ভালো লাগে না, এরকম খুব সুন্দরের জন্য কন্টেন্টটা করা হয়, একটু ভাঙা ভাঙা থাকবে, খুব সুন্দর লাগবে আর কি।
তো চলো তোমাদের ভালো লাগে কিনা জানি না, গোলমোলও ভালো লাগতে পারে তোমাদের, বাট আমার একটু ভাঙা ভাঙা ফেস অনেক ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। মানে হ্যাঁ, সবার ফেস না, কিছু কিছু মানুষ আছে ওদেরকে গোলুমোলু ফেসেই ভালো লাগে, কিছু কিছু মানুষ আছে একটু ভাঙা ভাঙা ফেস ভালো লাগে। বাট আমার মানে দোনোটাই ভালো লাগে, কিন্তু সময় বুঝে বুঝে। হঠাৎ করে গোলুমোলু ফেসও ভালো লাগে, হঠাৎ করে একটু ভাঙা ভাঙা ফেসও ভালো লাগে। তো এখানে আমি হাইলাইটও লাগিয়ে নিচ্ছি, হাইলাইট না লাগালে হবে? চমকাবো কীভাবে আমি? আবার একটু চমকাতে লাগবে না আমার? চমকানোর জন্য হাইলাইটটা খুব বেশি দরকার। তোমরা দেখো, আমি এখনই ফট করে চমকিলি হয়ে যাব, একটু পরেই দেখতে পাবে, দেখবে আমি চমকিলি চমকিলি লাগবে আমাকে দেখতে, খুব বেশি চমকিলি লাগবে। এমনি কিন্তু চমকাই না, আমি এরকম হাইলাইটার লাগিয়ে একটু চমকিয়ে যাই, ঠিক আছে? ন্যাচারাল গ্লো তো আমাদের মুখে আসবে না, এত ডিপ্রেশন, এত টেনশন, এত হেডেক নিয়ে এত ন্যাচারাল গ্লো তো কোনো জীবনে আসবে না। তো আমি এগুলো ভাই হাইলাইটার লাগিয়েই আমি একটু চমকানোর চেষ্টা করি, যদিও বা চমকাই, একটু ভালো লাগবে না? একটু ভালো লাগে, ফটো টটো তুললে একটু চমকালে ভালো লাগে। এই দেখো চমকাচ্ছে, কি দেখেছো? খুশি দেখেছো আমার মুখে? আইসটা দেখাচ্ছে, আইসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, বুঝলে? ভাবছিলাম আরে একটু তো ভালো লাগে না এরকম ক্যামেরার সামনে আসলে? কিন্তু সবাই সবাইকে সুন্দর ভাবে, তো এটা আমি নিজেকেও ভাবি ক্যামেরার সামনে ভেবে না। এটা আমার ফার্স্ট ক্লিপ। আশা করি আজকের লুকটা তোমাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা।